হরে কৃষ্ণ। আগামীকাল 21শে জুলাই সোমবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। পাশাপাশি শ্রাবণ মাসের প্রতিটা সোমবার কিন্তু ভক্তি ভরে মহাদেবের উদ্দেশ্যে ব্রত করা হয়। তাই একে তো হচ্ছে মহাদেবের ব্রত, দ্বিতীয়ত হচ্ছে কামিকা একাদশী ব্রত। সকল কিছু মিলিয়ে এই দিনটিকে অত্যন্ত শুভ বলা হয়েছে। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, তবে অবশ্যই বাড়িতে এই একটি খাবার গ্রহণ করুন। এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে। পাশাপাশি শাস্ত্রে এই কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই শ্রাবণ মাসের সোমবার, সোমবার হচ্ছে মহাদেবের দিন, শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। তেমনি একাদশী ব্রতের দিনটি যে কোনো বার হতে পারে, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন। বিধায় এই একাদশীকে হরিবাসর বলা হয়। ভগবান শ্রীহরির দিন হচ্ছে এটি। এবং এই একাদশী ব্রত যেমন অনেক প্রকার বার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই যে কার্তিক মাসে দামোদর ব্রত হয়। শাস্ত্রে এমনও উল্লেখ পাওয়া যায় যে দামোদর ব্রতের দিনে, মানে ওই ব্রতের মাসে যদি কোনো ব্যক্তি ব্রত না করবে, অথচ একটা প্রদীপ যদি আকাশের উদ্দেশ্যে নিবেদন করে, তবে তার শতকুল পর্যন্ত উদ্ধার হয়। এতটা মহিমা, এক একটা ব্রতের এক একটা আলাদা আলাদা মহিমা রয়েছে। বৃহস্পতিবারে ব্রত করলে এর ফলে কিন্তু তার জীবনে দারিদ্রতা দূরীভূত হয়। ঠিক তেমনি বলা আছে সোমবারে ব্রত করতে পারলে মহাদেবের কৃপায় তার জীবনের সকল বিপদ কেটে যায়। কিন্তু এই সমস্ত ব্রত অপেক্ষাও মহাশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই একাদশী ব্রত। এর উপরে জগতে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এজন্য এই একাদশীর দিনটি ভগবান শ্রী বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একান্ত ভক্তি এবং শ্রদ্ধা ভরে একাদশীর দিনে ব্রত করে মহাদেব ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পুজো করতে পারে, তার জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে, যে ব্যক্তি এই ব্রত পালন করবে তার পৃথিবী এবং সাগর দানের ফল। এই যে দান একটা গুরুত্বপূর্ণ ধর্ম, যদিও দান ধর্ম সেই পরমার্থ লাভ করতে পারে না। দান ধর্ম, ভগবানের সেবা হচ্ছে সর্বমঙ্গলময়, কিন্তু দান ধর্মের মাধ্যমেও সেই ভগবানকে প্রাপ্ত করা যায়। এরকমটা এই যে বলি মহারাজ, তারপরে সেই হরিশ্চন্দ্র রাজা জগতে এতটা প্রসিদ্ধ হয়ে রয়েছে কি কারণে? যারা নিজের সর্বস্ব দান করে দিয়েছিল, বলি মহারাজ স্বর্গমর্ত পাতাল দান করে দিয়েছিল, এবং সেই ভগবান বামনদেব সেই বলি মহারাজকে পাতাল লোকের আধিপত্য দিয়েছে, এবং স্বয়ং ভগবান সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছে। যিনি ভগবান, তিনি বলি মহারাজের সেই দ্বার রক্ষী, মানে তার নগরকে পাহারা দিচ্ছেন। তাহলে ভগবান হচ্ছে, ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায়। প্রহ্লাদের নাতি সেই বলি মহারাজ দানের মাধ্যমে ভগবানকে আপন করে নিয়েছেন। এমনকি এরকম একটা কাহিনী পাওয়া যায় দানের কতটা মহিমা, যে দানের মাধ্যমে একটা ব্যক্তি তিনি সেই দামোদর ব্রত পালন করেছে এবং তিনি অপর একটা ব্যক্তিকে নিজের জীবনের সমস্ত ব্রতের অর্ধেক পুণ্য দান করে দিয়েছে। আর এই যে অর্ধেক পুণ্য দান করেছে, এর ফলে কিন্তু তার জীবনে সেই যে দান করেছে তাতে পুণ্য কমেনি, বরঞ্চ আরো বৃদ্ধি পেয়েছে। তাই দান করলে কখনো ধন কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। তো এরকম করে যদি দান করতে সেভাবে নাও পারেন, কিন্তু এই কামিকা একাদশী ব্রত পালন করলে পৃথিবী এবং এই সমগ্র পৃথিবীকে দান করলে, সাগর দান করলে যে ফল হয় সেই সমান ফল লাভ হয়ে থাকে। শুধু তাই নয়, যারা এই ব্রত পালন করবে তারা কখনো নিম্নজনী প্রাপ্ত হবে না। এই যে আমরা আমরা আমাদের ভাগ্য তৈরি হয়, এটা কিন্তু আমাদের সেই ভাগ্য বলতে কি হয়, আমাদের কর্মফলে আমাদের ভাগ্য তৈরি হয়। আজকে যে কর্ম করব, ভবিষ্যতে সেটা আমি ভাগ্য হিসেবে, মানে ফল হিসেবে ভোগ করব। আজকে একটা আমের চারা রোপণ করব, সেটাই ধীরে ধীরে বড় হবে আম্রবৃক্ষটা, সেখান থেকে সুমিষ্ট রসালো আম্রফল জন্মাবে। কিন্তু এই যে আজকে রোপণ করলাম, এটা আমি ভবিষ্যতে ফলরূপে ভোগ করব। তো আজকে যে কর্ম করব, আমরা অনেকে ভগবানকে দোষারোপ করি, আরে ভগবান আমাকে গরিব ঘরে জন্ম দিয়েছে, ভগবান সে স্বার্থপর,
আসলে ভগবানের এখানে কোনো হাত নেই। ব্যক্তি যেমন কর্ম করে, একই সময়ে জন্মায় একজন রাজার ছেলে আর একজন ভিখারি, সোনার চামচ মুখে দিয়ে, আসলে তার পুণ্য রয়েছে। পূর্বজন্মে এমন পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি অসৎ কাজ করে, ভূমি দান না করে অথবা অন্যের জমি জায়গা আত্মসাৎ করে, তবে তার পরের জন্মে সে ভূমিহীন হয়ে জন্মায়, যাযাবর প্রকৃতি টাইপের হয়ে থাকে। ভগবান এমন করে তাকে পাঠায় এই জগতে। তো যেন এই যে নিম্নজনী হয়, পশু পাখি হয়, এটা মূলত কর্মফলে হয়। যেমন শাস্ত্রে স্পষ্ট আছে, যে ব্যক্তি ঝগড়া করতে পছন্দ করবে ও ব্যক্তির শালিক হবার সম্ভাবনা বেশি। যে ব্যক্তি চুরি করে অপরের খাবার গ্রহণ করবে তার বিড়াল হবার সম্ভাবনা বেশি। যে কাপড় চোপড় ছাড়া থাকতে পছন্দ করে তাকে বৃক্ষ করে জন্ম দেয়, যে তুমি থাকো এবার কাপড় ছাড়া। তো এইভাবে করে কর্মফলে নিম্নজনী হয়ে থাকে। তাই এই সমস্ত নিম্নজনী পর্যন্ত প্রাপ্ত হয় না। যে ব্যক্তি এই কামিকা একাদশী ব্রত পালন করতে পারবে তার জীবনে কখনো নিম্নজনী হবে না। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্রত পালন করলে আমাদের প্রত্যেকের সংসারে কিন্তু কোনো না কোনো ব্যক্তি মানে সংসার একটা কোনো না কোনো দিক থেকে একটা দুঃখ দারিদ্রতা লেগেই রয়েছে। তো সেক্ষেত্রেও বলা আছে, যদি সংসারটা শান্তির না হয়, দুঃখে পরিপূর্ণ হয়, তবে সেক্ষেত্রেও যদি কেউ এই দিনে ব্রত করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, ভগবানের উদ্দেশ্যে পুজো দিতে পারে, তবে তার জীবনের, তার সংসারের সমস্ত অশুভ কেটে যায় এবং সুখ শান্তির সমৃদ্ধির বৃদ্ধি হয়ে থাকে। এতটা গুরুত্বপূর্ণ সেই একাদশী ব্রত, কামিকা একাদশী। আমরা জেনে নিচ্ছি এই একাদশীর তিথি মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী তিথি শুরু হবে আজ 20 জুলাই রবিবার সকাল 10:53 থেকে, থাকবে মূলত আগামীকালকে 21 জুলাই সোমবার সকাল 8:28 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র কামিকা একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের সবারই এই ব্রত আগামীকাল 21 জুলাই সোমবার ব্রত পালন করতে হবে। তবে ব্রত যত ভালোভাবে করি না কেন, যদি সেই সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। এজন্য পারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আমরা অনেকে বুঝতে পারি না, যারা নতুন একাদশী ব্রত পালন করি, যে এই পারণটা মূলত কি। আসলে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে। তো প্রত্যেকটা একাদশীর পারণের একটা সঠিক নিয়ম থাকে, সময় থাকে। তো এই একাদশী ব্রতের পারণ করতে হবে 5:23 থেকে সকাল 7:37 পর্যন্ত, মানে পরের দিনে সকাল 5:23 থেকে 7:37 মধ্যে পালন করে নেবেন। ভগবানের প্রসাদ দিয়ে, প্রসাদ ছাড়া কিন্তু পালন করা উচিত নয়। পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করবেন। দেখেন, মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে তারপরে সঠিক সময়ের মধ্যে পালন করত। না হলে এই ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু প্রাপ্ত করা যায় না। এমনকি এরকম একটা কাহিনী তো আমরা জানি, যে সেই অম্বরীশ মহারাজ, তিনি একাদশী ব্রত পালন করত, রাজা, অথচ তার রাজ্যে তিনি নিজে করতো একাদশী ব্রত পালন, রাজ্যবাসীদেরও সবাইকে উৎসাহিত করত। তোমরা সবাই কিন্তু আগামীকালকে একাদশী ব্রত পালন করবে। কেননা এই যে আমরা একাদশী ব্রত করি, আমি যে একটা একাদশী ব্রত করি, এতে অবশ্যই মঙ্গল হয়। কিন্তু আপনার মাধ্যমে যদি কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করে, এতে ভগবান তার থেকেও বেশি প্রসন্ন হয়। এর জন্য আমাদের জানাতে হয় অপরকে, যে একাদশী ব্রত আসলে, শুভ তিথি আসলে অপরকে অবগত করতে হয়, যাতে সেও এই ব্রত পালন করে। এতে ভগবান কিন্তু অনেক প্রসন্ন হয়। তাই সেই অম্বরীশ মহারাজ, সে নিজে একাদশী ব্রত পালন করত, রাজ্যবাসীদের বলতো, এবং রাজ্যবাসীরাও সবাই এই একাদশী ব্রত পালন করত। তো একবার কি হলো, যে অম্বরীশ মহারাজ ব্রত করে পরের দিনে পালন করবে, পালনের সময় রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো। সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। তো এই দুর্বাসা মুনি তিনি মনে মনে সহ্য করতে পারতো না সেই অম্বরীশ মহারাজকে। তো দুর্বাসা মুনি তিনি সকালবেলা স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে ইচ্ছা করে একটুকু দেরি করতেছিল, যাতে পালনের সময় অতিবাহিত হয়ে যায় এবং এই অম্বরীশ মহারাজ সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারে। তাই দুর্বাসা মুনি দেরি হচ্ছে দেখে অম্বরীশ মহারাজ দেখলেন তার পালনের সময় চলে যাচ্ছে। তিনি তখন ব্রাহ্মণদের কাছে প্রশ্ন করলেন, যে ব্রাহ্মণ মহারাজগণ, দেখুন পালনের সময় চলে যাচ্ছে, আমি এখন কি করতে পারি? তখন সেই ব্রাহ্মণগণ বলল, মহারাজ, আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন, তাই একটা কাজ করুন, এক ফোঁটা জল পান করুন, এতে আপনার ব্রতও ভঙ্গ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অতিথির চরণে অপরাধ হবে না। কেন? অতিথি হচ্ছে দেবভব, অতিথিকে রেখে গৃহস্থের খাবার খাওয়া উচিত নয়, এতে সেই গৃহস্থের অমঙ্গল হয়। দ্বিতীয়ত হচ্ছে, এখন আপনার পালন না হলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে না, তাই আপনি জল ফোঁটা গ্রহণ করুন। তো ঠিক আছে, অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের দেওয়া বিধান অনুসারে এক ফোঁটা জল গ্রহণ করলো। ওদিকে দুর্বাসা মুনি এই সুযোগের অপেক্ষায় ছিল। সেই দুর্বাসা মুনি রেগে গিয়ে
তিনি তার মাথার জটা ছিঁড়ে কৃত্তাসুরের সৃষ্টি করলো। এই দুর্বাসা মুনি এত মহা তপস্বী, তার দুর্বাঘাসের রস ছাড়া দুর্বাসা কিছু খেত না, এজন্য তার একটা নাম হচ্ছে দুর্বাসা মুনি। এটা একবার রাধারানী বিশ্বাস করতে পারেনি। রাধারানী তারা ছোট্ট সখীগণ, তারা বৃন্দাবনে, রাধারানীর হাত, রান্নার হাত খুবই ভালো, বৃন্দাবনে অনেক খাবার প্রস্তুত করেছেন, দুর্বাসা মুনি সেখানে গিয়ে উপস্থিত হলো। তো রাধারানীর সুন্দর সুমিষ্ট পায়েস, সেই পায়েস খেয়ে দুর্বাসা মুনির খুবই ভালো লাগলো। তখন দুর্বাসা মুনিকে প্রশ্ন করলো সবাই যে আপনি রান্নাটা কেমন লাগলো বলুন। দুর্বাসা মুনি বলল ভালো লেগেছে, তবে আমি কখনো দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু খাই না। সবাই শুনে অবাক, এটা কি বলছেন, আপনি আমাদের চোখের সামনে সেই পায়েস গ্রহণ করলেন। বলে না, এটাই সত্য, যাই গ্রহণ করি না কেন আমি দুর্বাঘাসের রস মনে করে খেয়ে থাকি। তুমি যদি বিশ্বাস না করো তবে যমুনা নদীকে গিয়ে প্রশ্ন করো যে যমুনা, যদি দুর্বাসা মুনি দুর্বাঘাসের রস ছাড়া অন্য কিছু গ্রহণ না করে তবে নদী শুকিয়ে যাও তুমি। তো সেই কথা গিয়ে তখন বলল সেই যমুনা নদীকে যে হে যমুনা দেবী, দুর্বাসা মুনি যদি আদৌ সত্য হয় যে দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু খায় না, তবে তুমি শুকিয়ে যাও। তৎক্ষণাৎ সেই যমুনা নদী শুকিয়ে গিয়েছিল। তো এর মাধ্যমে বুঝতে পেরেছিল হ্যাঁ, দুর্বাসা মুনি দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু গ্রহণ করে না। সেই দুর্বাসা মুনি রেগে গিয়ে তার মাথার জটা ছিঁড়ে একটা কৃত্তাসুরের সৃষ্টি করলো। সেই কৃত্তাসুর তখন সেই অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। এখানে অম্বরীশ মহারাজের কিন্তু কোনো দোষ ছিল না, সে নিরুপায় হয়ে কার্যটি করেছে। তাই ভগবান বিষ্ণু তার ভক্তকে রক্ষা করতে পারে, রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত। শ্রীমদ্ ভগবদ গীতার কথা, নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান শ্রীবিষ্ণু তখন সেই দুর্বাসা মুনিকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিল। আর সেই সুদর্শন চক্র এসে প্রথমে কৃত্তাসুরকে বধ করে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হলো। দুর্বাসা মুনি কি করবে, সুদর্শন চক্র থেকে কিভাবে রক্ষা পাবে, প্রাণের ভয় সবার আছে। দুর্বাসা মুনি তখন প্রাণের ভয়ে ভীত হয়ে সে দৌড়াতে লাগলো, ত্রাহি ত্রাহি করতে করতে সেই কৈলাস পর্বতে প্রভু শিবের কাছে উপস্থিত। রক্ষা করো প্রভু, রক্ষা করো। কি হয়েছে যে প্রভু এই ভগবান শ্রীবিষ্ণুর সুদর্শন চক্র থেকে আমাকে মুক্ত করো। তখন সেই শিব বলল দেখো, এই সুদর্শন চক্র মহাশক্তিশালী, আমিও এর থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। তবে একটা কাজ করো, বিধাতা ব্রহ্মার কাছে যাও। সেই ব্রহ্মার কাছে গেল দুর্বাসা, গিয়ে ব্রহ্মাকে সমস্ত কাহিনী খুলে বলল। ব্রহ্মাজি বলল আরে, যে ব্যক্তি সুদর্শন চক্র নিক্ষেপ করেছে একমাত্র তিনি যদি কৃপা করে তবে তোমার এই সুদর্শন চক্র থেকে তুমি রক্ষা পেতে পারো, যাও গিয়ে তার চরণে ক্ষমা চাও। দুর্বাসা মুনি গিয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়লো, প্রভু আমাকে রক্ষা করো, আমাকে ক্ষমা করো। ভগবান শ্রীবিষ্ণু বলল দুর্বাসা, যেখান থেকে কাটা ফুটে ওখান থেকে বের করতে হয়। বৈষ্ণবের চরণে অপরাধ করলে, আমার চরণে যদি কখনো অপরাধ হয় তবে বৈষ্ণবের কৃপায় সেটা ক্ষমা করে দেই, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ হলে একমাত্র ওই বৈষ্ণব যদি ক্ষমা করে তবে তোমার ক্ষমা হবে। যাও, যদি ভালো চাও তবে সেই অম্বরীশ মহারাজের চরণে গিয়ে ক্ষমা চাও, তবে তুমি এর থেকে মুক্তি পাবে। তখন সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল। অম্বরীশ মহারাজ তাকে আলিঙ্গন করেছিল, কেননা বৈষ্ণব মনে রাখবে এজন্য রাগ রাখতে নেই, ক্ষমাগুণ থাকতে হয়। জীবনে ক্ষমাগুণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছোট ছোট ভুলকে পরিবারের দুজনের মধ্যে ক্ষমা করে দিতে হয়, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে বৈষ্ণবের বিশেষ করে যে ভক্তি জীবনে অগ্রসর হতে চায় তার কখনো রাগ রাখা উচিত নয়, রাগকে যতটা সম্ভব দমন করতে হবে। তাই সেই অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে আলিঙ্গন করেছিল। তো মূল উদ্দেশ্য হচ্ছে বলার যে দেখুন এই কাহিনীটা হয়েছিল কিন্তু সেই পারণকে কেন্দ্র করে। তাই পারণকে অবশ্যই আমাদের গুরুত্বের সহিত দেখা উচিত। এবং এই যে ব্রত, একটা প্রশ্ন অনেকে করতে পারেন যে এবছরে যে কামিকা একাদশী ব্রত পড়েছে, তো আগামীকালকে হচ্ছে শ্রাবণ মাসের সেই শিব মানে শিব সোমবারের ব্রত করা হয়, আবার একাদশী ব্রত, তাহলে কোনটা পালন করব? শিব চতুর্দশীর ব্রত করব নাকি একাদশী ব্রত পালন করব, কোনটা করা উচিত? কেননা মহাদেবের ব্রত এটির অত্যন্ত মহিমা পাওয়া যায়। যদি কারো জীবনে দারিদ্রতা থাকে, সে ব্যক্তিও যদি এই মহাদেবের ব্রত পালন করে তার সেই দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। দেখবেন রাবণ, তারপরে অসুর থেকে দেবতারা সবাই কিন্তু মহাদেবের ভক্ত হয়। কেন? মহাদেব ভক্তদের সমস্ত মনস্কামনা অল্পতেই পূর্ণ করে থাকে, বিধায় বেশিরভাগ ভক্তরা কিন্তু মহাদেবের পূজা অর্চনা করে থাকে। এমনকি ইতিহাসে যে মার্কণ্ডেয় ঋষির জন্ম হয়েছিল, সেই মার্কণ্ডেয় ঋষি কিভাবে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করেছিল? একমাত্র এই সোমবারে মহাদেবের ব্রত করার ফলে। তাই সোমবারের ব্রতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যে মার্কণ্ডেয়র মাত্র 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, তার বাবা মায়ের কোনো সন্তান হয়নি, তারা প্রতি সোমবার ব্রত করে প্রভু শিবের কাছে প্রার্থনা করত, হে প্রভু, তোমার কৃপায় যেন আমরা একটা ফুটফুটে সুন্দর দিব্য সন্তান প্রাপ্ত করতে পারি।
তো ভগবান শিব তাকে স্বপ্নে দেখালো যে দেখো তোমার একটা সন্তান হবে বটে, কিন্তু 16 বছর বয়সে সে মারা যাবে। তখন বাবা এটা জেনে খুশি হয়েছে তার একটা সন্তান হবে, আবার দুঃখটা কি যে সেই সন্তান 16 বছর বয়স হলে তার মৃত্যু হবে। দুঃখ এটাই। তাই সেই মার্কণ্ডেয় ঋষি বাবা তিনি মার্কণ্ডেয়কে একটা মন্ত্র দিয়েছিল, শিবের মন্ত্র, এবং সেই মন্ত্রটা জপ করতে বলেছে, আর প্রতি সোমবারে ভক্তি ভরে মহাদেবের পুজো করবে। এই কার্যটুকু করার মাধ্যমে কিন্তু সেই মার্কণ্ডেয় 7 কল্পকাল মানে 7 বার পৃথিবী ধ্বংস হয়েছে, তথাপিও কিন্তু মার্কণ্ডেয়র মৃত্যু হয়নি। এ হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব, যিনি সমস্ত দেবতার ঊর্ধ্বে। মৃত্যুঞ্জয় কেন বলা হয়? কেননা তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে। এই যে আমরা রাবণকে অসুর বলে জানি, তো রাবণ কিভাবে এতটা প্রতাপী হয়েছিল, তিনি প্রতি রজনীতে কিন্তু সেই রাবণের সাধনা করত। তাই রাবণের মতো এত মহাসাধক জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। আর সেই সোমবারের ব্রত যারা করবে, অনেকে আছে কি এখানে দুইটা মত, একটা হচ্ছে যারা শিবের ভক্ত আর একটা যারা বৈষ্ণব। তারা কেউ কেউ আছে যারা বৈষ্ণব, তারা শিবের ভক্তদের নিন্দা করে, আরে দেবদেবীর ভক্ত এগুলো করলে কি হয়। শাস্ত্রে বলা আছে সেই স্কন্দ পুরাণের কথা, যে বাসুদেবাম পরিত্যাজ্য ইয় হন্য দেবাম উপাসতে সমাতরম পরিত্যাজ্য সপুচিম মন্দতি হিসা। মানে এটা একটা কথা আছে, যে ব্যক্তি ভগবান বাসুদেবকে পরিত্যাগ করে অন্য দেবদেবীর উপাসনা করে, সে হচ্ছে সেই ব্যক্তির মতো যে তার আপন মাকে পরিত্যাগ করে একটা পিশাচের আশ্রয় গ্রহণ করে। তো বিষয়টা হচ্ছে যে যতই হোক না কেন, দেবদেবীর যারা উপাসনা করে এরাও মঙ্গলময় কার্য করে, কখনো কারো নিন্দা করতে নেই। আবার কিছু দেবদেবীর ভক্ত আছে যারা বৈষ্ণবদের নিন্দা করে, কেউ কখনো কারো নিন্দা করা উচিত নয়, অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে। তো যাই হোক, মূলত সেই সোমবারে অনেকের প্রশ্নটা হচ্ছে এরকম করতে পারেন যে সোমবারের ব্রত করব নাকি একাদশী ব্রত, কোনটাকে বেশি গুরুত্ব দেব। তবে সেক্ষেত্রে মনে রাখবেন একাদশী সদানিত্যা, আর এই বার ব্রত হচ্ছে এগুলো নৈমিত্তিক। তাই সেই একাদশী ব্রত প্রত্যেকের গুরুত্বের সহিত দেখা উচিত। স্বয়ং মহাদেব পর্যন্ত বলেছেন মা পার্বতীকে, হে দেবী শুনে রাখো একাদশী কতটা গুরুত্বপূর্ণ, যে পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে সে তার পিতৃপুরুষের সহিত নরকে গমন করে থাকে। তাই একাদশী তো কদাপি কখনো অন্ন গ্রহণ করবে না, এতে মহাপাপের ভাগী হতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করে একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তার মৃত্যুর পরে যমদূতেরা লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দিয়ে থাকে। এজন্য একাদশী ব্রত এত মহিমাপূর্ণ। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশী ব্রতের দিনে ধর্ম কাজ করলে তার থেকেও অধিক পুণ্য ফল, সহস্র গুণে বেশি পুণ্য ফল লাভ হয়ে থাকে। তাই তো একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এই যে আগামীকালকে সোমবারে একাদশী পড়েছে, যারা একাদশী ব্রত পালন করবে তাদের সোমবারেরও ব্রত পালন করা হবে। যেমন একাদশী ব্রত তো হচ্ছে সারাদিন নির্জলা উপবাস করে অনেকে, আবার যদি না পারেন তবে সেক্ষেত্রে আপনি ফলমূল খেয়ে ব্রত করতে পারেন। এবং এভাবে করে ব্রত করার পরে আপনি পরের দিনে সকালবেলা পালন করা হয়। আর শিব মানে সোমবারের ব্রত হচ্ছে কিন্তু, যে সোমবার অনেকে কি করে সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যার পরে শিবের পুজো আদি করে তারপরে ব্রত ভঙ্গ করে। তো সেক্ষেত্রে ওই একই নিয়ম, যদি একাদশী ব্রত করে দুইটাই পালন করা হয়। তবে কথা হচ্ছে একাদশীর দিনে ব্রত করে মহাদেবের পুজো করা যাবে কিনা। মনে রাখবি মহাদেব হচ্ছে, যেমন বলা আছে নিম্ন গামাম যথা গঙ্গা, যেমন সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা দেবী, আবার যে সমস্ত বৈষ্ণবদের মধ্যে তেমনি শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু দেবাদিদেব মহাদেব স্বয়ং প্রভু শিব, ইনি হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ। আর সেই বৈষ্ণব জ্ঞানে সবাই তার পুজো করতে পারবেন। যে কেউ মহাদেবের প্রতি যাদের ভক্তি রয়েছে তারা তো বিশেষভাবে পালন করবে এই দিনটি। তবে যদি সেইভাবে ভক্তি নাও থাকে, আপনারা বৈষ্ণব জ্ঞানে, এই যে বৈষ্ণব জগৎ দেখতে পাচ্ছি আমরা, সেই বৈষ্ণবের মধ্যে প্রধানই হচ্ছে মহাদেব, তার কৃপা হলে ভগবান শ্রী বিষ্ণু পর্যন্ত কৃপা করে থাকে। তাই এই দিন অনেকের প্রশ্ন হচ্ছে যে কোন কোন খাবার খাওয়া উচিত নয় এবং বিশেষ একটি খাবার কোনটি খাওয়া উচিত, এতে জীবনের মঙ্গল আসবে, তা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তবে একাদশীর দিনে আপনি সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এভাবে করে নির্জলা ব্রত করবে। যারা পারবে সামর্থ্যবান ব্যক্তি নির্জলা ব্রত করবে, কিন্তু যিনি অপারগ তিনি ফলমূলাদি গ্রহণ করতে পারে, ফল জল ঔষধ গুরুবাক্য ব্রাহ্মণ এগুলো গ্রহণ করতে পারবে। আমি জানি অনেকে আসে অসুস্থ তারপরেও ব্রত করে, তবে সেক্ষেত্রে আপনারা এই সমস্ত ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এবং যদি তাতেও অসমর্থ হয় তবে সেক্ষেত্রে বলা আছে সবজি আদি রান্না করে সেই খাবার মানে প্রসাদ গ্রহণ করতে পারে।
সবজি যে কোনো প্রকার কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করবেন সেই রান্নায়। কিন্তু কখনো সরিষার তেল, সয়াবিন তেল এগুলো কিন্তু ব্যবহার করা উচিত নয়। এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। মনে রাখবে, একাদশীর দিনে আপনি ব্রত না করলেও কিন্তু পঞ্চরবি শস্য ভক্ষণ করবেন না, এতে মহাপাপের ভাগী হতে হয়। তাই তো স্কন্দ পুরাণের কথা, যে মাতৃহা পিতৃহা চৈব ব্যত্রেহা গুরুহা তথা একাদশান্তু ইয়োভুয়ক্তে বিষ্ণুলোকচ্যুত ভাবে। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে যে ব্যক্তি একাদশীর দিনে পাপ না করেও সেই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে। তাহলে সকল পাপের ভাগী হতে হয় কিন্তু। তাই এই একাদশীর দিনে কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা তো আমরা সবাই জানি, কলিযুগের সেই দাপট যুগে যিনি আবির্ভূত হয়েছিল, যাকে বলা হয় লীলা পুরুষোত্তম অবতার, সেই ভগবান শ্রীকৃষ্ণ, আর যিনি সাক্ষাৎ ধর্ম। আমরা অনেকে প্রশ্ন করি যে একাদশীর দিনে ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে। আমাদের জন্য একাদশী, আমরা পালন করি ব্রত, কিন্তু ভগবানের জন্য একাদশী নয়। আরে আমরা ধর্ম করি কেন? কেননা আমরা বদ্ধ জীব, আমরা যেন মুক্তি লাভ করতে পারি, তাই আমরা ধর্ম করি। কিন্তু সাক্ষাৎ যিনি ধর্মাবতার, সাক্ষাৎ যাকে পাওয়ার জন্য ধর্ম করি, তার তো এগুলো করার প্রয়োজন নেই। তাই ভগবানের একাদশী নয়, ভগবানের জন্য অবশ্যই ভোগ লাগানো যাবে। একাদশীর দিনে হোক বা যে কোনো দিনে মন্দিরে গিয়ে দেখবেন, বড় বড় মন্দিরগুলোতে ঠিক টাইম টু টাইম ভগবানকে অন্নভোগ দেওয়া হয়, দুপুর 12টার সময়, 12:30টার সময়। তবে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, মানে বিষয় হচ্ছে, এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত তার একাদশী ব্রত করার প্রয়োজন নেই, তথাপিও তিনি জগতের মঙ্গলের জন্য একাদশী ব্রত প্রচারের জন্য নিজে পর্যন্ত একাদশী ব্রত পালন করত। শুধু তাই নয়, সেই ব্রজবাসী যশোদা, নন্দ মহারাজ সবাই একাদশী ব্রত করত। একদিন কি হয়েছে, যে যশোদা দেবী তিনি অন্ন রান্না করছিলেন একাদশীর দিনে। যশোদা দেবী যদিও তিনি একাদশী ব্রত পালন করত, কিন্তু আজকে ভুল হয়ে গিয়েছে, আজকে জানতো না একাদশী ব্রত। ঠিক আছে, অন্ন রান্না করছে, কৃষ্ণ এসে দেখেই খুবই রেগে গেল, মা তুমি আজকে জানো না আজকে একাদশী ব্রত, ভুল করে অন্ন রান্না করছো। যশোদা দেবী বলল, না বাবা, আজকে জানতাম না একাদশী ব্রত। তো কৃষ্ণ বলল, তাহলে একটা কাজ করবে, এই অন্ন কিন্তু ভুলেও গ্রহণ করতে পারবে না, তাহলে কিন্তু মহাপাপের ভাগী হতে হবে। যতই তুমি আমার মা হও না কেন, একাদশীর দিনে অন্ন গ্রহণ করা এটি মহাপাপের। তো ঠিক আছে, তখন যশোদা দেবী একটা ধর্ম সংকটে পড়লেন, কি করবে? কেননা একাদশীর দিনে অন্ন গ্রহণ করাও মহাপাপের, আবার অন্ন যদি কেউ নষ্ট করে এতেও জীবনে দারিদ্রতা আসে। তাই অন্ন নষ্ট করা কখনো উচিত নয়, একটা দানাও কখনো নষ্ট করতে নেই, এতে অন্নপূর্ণা দেবীর রুষ্ট হয়ে থাকে। তো যশোদা দেবী কি করবেন? একটা ধর্ম সংকটে পড়লেন। উপায় না পেয়ে তিনি মনে মনে চিন্তা করলেন যে যমুনা নদী আছে, এই অন্নগুলো যদি যমুনায় ফেলি, তবে সেই যমুনা নদীতে অনেক মাছ, পশু পাখি, মানে প্রাণী আছে, জলজ প্রাণী, তারা ভক্ষণ করে জীবন ধারণ করতে পারবে। এই চিন্তা করে সেই যশোদা দেবী যমুনা নদীতে অন্ন ফেলতে গেল। কিন্তু দুঃখের বিষয়, তখন সেই যমুনা দেবী হাত জোর করে উঠে এসেছে যে মা আমাকে ক্ষমা করো, এই একাদশীর দিনে যমুনাও ব্রত পালন করে, তাই এই যমুনা নদীতে তুমি একাদশীতে কৃপা করে অন্ন ফেলবে না। তখন যশোদা দেবী আরো দুঃখিত হলেন। তিনি তখন সেই নদীর তীরে গালে হাত দিয়ে বসে রইলেন, কি করা যায়? একাদশীর দিনে যমুনা দেবী সেই একাদশীর অন্ন ফেলতে দিচ্ছে না, আবার তিনি নষ্টও করতে পারছে না একাদশীর অন্ন, কি করা যায়? শেষ পর্যন্ত একটা মকর মাছ, এভাবে গালে হাত দিয়ে মা যশোদা চিন্তা করছিলেন, একটা মকর মাছ ওই নদীর মানে একটু কূলের দিকে খেলা করতেছিল, আপন মনে জলের মধ্যে লাফালাফি করতেছিল। মকর মাছটা দেখলো, দেখেন বৃন্দাবনের সবকিছু চিন্ময়, তাই সেই মকর মাছ দেখলো যে মা যশোদা, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বৃন্দাবনের পথে পথে ভ্রমণ করে, যাকে বৃন্দাবনের ঈশ্বর বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই ভগবান শ্রীকৃষ্ণ এত আনন্দ সব সময়, এই জন্য আত্মারামশ্চ মুনয়, ভগবান হচ্ছে আত্মারাম, এত আনন্দে থাকে তিনি, যার চরণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই ব্রহ্মা থেকে শুরু করে মহেশ্বর, সমস্ত দেবতা থেকে শুরু করে অসুর পর্যন্ত সবাই যাকে মান্য করে চলে। আর এই মৃত্যুর দেবতা হচ্ছে কাল, হচ্ছে সেই স্বয়ং যমরাজ, যাকে সবাই ভয় করে, একদিন যার চরণে মস্তক সবাইকে নত করতে হয়। আর সেই কালেরও যিনি কাল, তিনি হচ্ছে মহাকাল। সেই স্বয়ং যমরাজ যাকে ভয় করে, মান্য করে চলে, তিনি হচ্ছে মহাদেব। আর সেই মহাদেবেরও তিনি দেব, তিনি হচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, সেই মহাদেবও যার সাধনা করে। কিন্তু আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার মাকে ভয় করে, তিনি তার ভক্তদেরকে ভয় করে। আজকে কি হলো, তার মা দুঃখিত হয়ে এভাবে বসে আছে গালে হাত দিয়ে। প্রশ্ন করলো, মা তোমার কি হয়েছে?
সেই যশোদা দেবী তখন বলল, মকর কি বলবো দুঃখের কথা, আজকে আমি ভুল করে একাদশের দিনে অন্ন রান্না করেছি, তো এই অন্ন একটা ধর্ম সংকটে পড়েছি। সমস্ত কাহিনী খুলে বলল। তো তোমার কাছে কি কোনো উপায় আছে, এই একাদশের দিনে অন্ন আমি কি করতে পারি? তখন সেই মকর মাছ বলল যে মা, তুমি একটা কাজ করো, কি যে মকর মাছ দেখলো এটা আমার একটা সুযোগ। তখন মকর মাছ একটা শর্ত দিল, মা আমি এই অন্ন গ্রহণ করব, তোমার কোনো চিন্তা নেই, আমি এই একাদশের দিনে এই অন্ন নষ্ট হবে না, আমি গ্রহণ করব, তবে তোমার কৃষ্ণ যদি কথা দেয় যে এই অন্ন গ্রহণ করে, পাপের অন্ন, আমি নরকেও যেতে রাজি, এবং নরক ভোগ করা শেষে যদি তোমার কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেয়, তবে আমি এই অন্ন গ্রহণ করব। তো তোমার কৃষ্ণের কাছে গিয়ে বলো কথাটা। ঠিক আছে, কৃষ্ণের কাছে গিয়ে যশোদা দেবী জানালো। কৃষ্ণ বলল, ভগবান শ্রীকৃষ্ণ তথাস্তু। কেন? মকর মাছ জানতো আমার জীবনে কোটি জন্মে যুগ যুগান্তর তপস্যা করে যে মনি ঋষিরা কৃষ্ণের অঙ্গের স্পর্শ পায়নি, আজকে আমি এই অন্ন গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেলে, আরে যে বাঁশির সুর যখন যমুনা নদী শুনতো, শ্রবণ করত, সে হচ্ছিল ভাটা, এই বাঁশির সুর শ্রবণ করে জোয়ারের দিকে প্রবাহিত হতো, তার গতিপথকে ভুলে যেত। আবার গোবৎসগণ তারা যদি কৃষ্ণের বাঁশির সুর শুনতো, তারা মায়ের স্তন পান করা ভুলে গিয়ে দুই নেত্র বন্ধ করে চোখ থেকে অশ্রু বিসর্জন করত। আর ব্রজবাসীরা যে যেভাবে থাকতো, কৃষ্ণের বাঁশির সুর শুনে সেইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতো। এতটা মনোমুগ্ধকর ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য বাঁশির সুর। তো মকর মাছ এটা উপলব্ধি করতে পেরেছে, সেই বাঁশির মাথায় আমার স্থান হলে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে, আমার জন্ম জন্মান্তরের জীবন সৌভাগ্যে পর্যবসিত হবে। তাই সেই মকর মাস এভাবে করে সেই একাদশের দিনে অন্ন গ্রহণ করে পরে নরক ভোগ করার পরে সে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। এবং ওই যে আমরা বাঁশির মাথায় যে কোনো মানে মন্দিরে বাঁশিতে দেখবেন, বা যে কোনো যে কীর্তনের দলে বাঁশি বাজায়, মাথায় একটা ময়ূরের পাখার মতো দেওয়া থাকে, আসলে ওটা ময়ূর পাখা নয়, ওটা হচ্ছে সেই মকর মাছ। এভাবে করে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি একাদশী ব্রত পালন করতেন, এবং এজন্যই এই একাদশীর দিনে কখনো ভুলক্রমেও পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এবং আমরা যদিও অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, তারপরেও বলে দিচ্ছি, একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, মানে নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, এই দিনে কখনো গালিগালাজ ঝই ঝামেলা করা উচিত নয়, এমনকি এই সময় কখনো রাগারাগি চিৎকার চেঁচামেচি করা উচিত নয়, মিথ্যা কথা বলা আগের দিনে কমাতে হবে। কেননা এই একাদশীর সংযম কেন বলা হয়? কেননা সকল বিষয় থেকে নিজেকে সংযত করে শাস্ত্রে এটার একটা যুক্তি দেওয়া হয়েছে যে কচ্ছপ যেমন তার পা গুলোকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, তেমনি যদি কেউ ধার্মিক পথে অগ্রসর হতে চায়, তার সকল খারাপ বাসনাগুলোকে, খারাপ বাসনা অনেক সময় থাকবে, কারণ এই কলিযুগে মানুষের মনের মধ্যেই অসুর এবং দেবতা বিরাজ করে, তাই সকল খারাপ বাসনাকে সেই কচ্ছপের পায়ের মতো নিজের শরীরের মধ্যে গুটিয়ে নিতে হবে। অন্ততপক্ষে এই একাদশী ব্রতের আগের দিনে কখনো মাছ মাংস আদি রাজস্বিক খাবার ভক্ষণ করা উচিত নয়। এবং একাদশীর আগের দিনে মানে আজকে আপনারা রাত্রিকালে 11টার আগে অন্নপ্রসাদ সবজি আদি গ্রহণ করে এরপরে আপনারা এই ব্রত মানে ব্রত পালনের জন্য প্রস্তুতি নেবেন। তবে রাত্র 11টার আগে খাবার খেয়ে আজকেই মানে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা উচিত। কেননা অনেক সময় আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে যদি সেই খাবার পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়। পাশাপাশি হচ্ছে অনেকের দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। তো একাদশীর দিনে নয়, শুধু যে কোনো ব্রত করে যদি হাত পা কেটে যায়, শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে বা সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তো এই জন্য এই বিষয়গুলোকে আমাদের প্রত্যেকের একটুকু আলাদা এবং গুরুত্বের সহিত দেখা উচিত যে একাদশীর দিনে যেন হাত পা কেটে না যায়, শরীর থেকে যেন কোনো রক্তক্ষরণ না হয়। পাশাপাশি হচ্ছে একজন মা এরকম প্রশ্ন করেছেন যে অনেকে বলে একাদশীর দিনে নাকি ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়, অমঙ্গল হয়। সেক্ষেত্রে কথা হচ্ছে যে এটা আসলে করা যাবে কিনা, না এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। কারা করে এরকম অপযুক্তি? যে দেখো, অনেক সময় কিছু পণ্ডিত পাওয়া যায় সমাজে, যারা নিজেরা একাদশী ব্রত পালন করবে না, কিন্তু কেউ যদি একাদশী ব্রত পালন করে তাকে নিয়ে নিরুৎসাহিত করে। কিন্তু মনে রাখবে, এমনটা কখনো করা উচিত নয়। আমি নিজে ধর্ম করতে না পারি, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, আরে তোমার স্বামী সন্তান মারা যাবে, তুমি একাদশী ব্রত পালন করো, জানো না একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের অমঙ্গল হয়? এটা সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা। এরকমটা কোনো শাস্ত্রেই দেখাতে পারবে না। মন গড়া এই অপব্যাখ্যা কেউ কখনো দিবেন না।
যে কেউ ব্রত পালন করবে, বরঞ্চ যদি কেউ ব্রত পালন না করে তার অমঙ্গল হয়ে থাকে, এরকমটা শাস্ত্রে হাজার হাজার প্রমাণ রয়েছে। তাই ব্রত পালন করবেন, না হলেও পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। কিন্তু কথা হচ্ছে, অনেক ব্যক্তিরা এরকম প্রশ্ন করেন, খুব সুন্দর একটা প্রশ্ন, তা হচ্ছে যে মহা খারাপ ব্যক্তি, আরে এমন কোনো খারাপ কাজ নাই সে করে না, অপরের স্ত্রী পর স্ত্রী সঙ্গ, তারপরে হচ্ছে চুরি ডাকাতি সব করে সে, এত পাপী ব্যক্তি, খারাপ ব্যক্তি, অথচ ধর্মকর্ম কৃষ্ণ কৃষ্ণ সেই করে। এরকম ধর্ম করলে সে আসলে এরকম একাদশী ব্রত যদি করে, সে কি আসলে এই একাদশীর ফল লাভ করবে কিনা? প্রশ্নটা আমার ভালো লেগেছে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে ধর্ম কাজ, এটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলেছেন যে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। স্বল্প মাত্র যদি কেউ ধর্মের অনুষ্ঠান করে, সে যেই হোক না কেন, ধর্মের ফল কিন্তু লাভ করবে। একাদশী ব্রত পালন করলে মঙ্গল সবারই হবে। তার মানে এটা নয় আমি ধর্মও করব একদিকে, একদিকে খারাপ কাজ করব। তবে ও ক্ষেত্রেও বলা আছে, সে যমের নরক যাতনা ভোগ থেকেও শুদ্ধ হবে না, তাকে যমের ভয়ানক শাস্তি পেতে হবে। একদিকে আমি ধর্ম করব, একদিকে খারাপ কাজ করবে, এটা হবে না। সেক্ষেত্রে বলা আছে নাম্ন বলাতে ইয়াসুহি পাপ বুদ্ধি না বিদ্যাতে তস্য জমৈহি শুদ্ধি। ভগবানের নাম 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 করবে কৃষ্ণ কৃষ্ণ, আবার অধর্ম করবে, এটা হবে না। তুমি যদি এমন হয় যে ভগবান আমার পূর্ব জীবনে কি করেছি এটা কোনো বিষয় নয়, আমি আজ থেকে শুদ্ধ হবার চেষ্টা করব, আর যেন কোনো খারাপ কাজ আমার দ্বারা না হয়, তবে ভগবান নিঃসন্দেহে ক্ষমা করবে। কিন্তু একদিকে পাপ করবো, একদিকে খারাপ কাজ করব, এটাকে প্রকৃত ধর্ম বলে না। তবে এই একাদশী ব্রতের দিনে পাশাপাশি হচ্ছে এটি সোমবার, আপনারা এই শুভ দিনে কিছু কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা আছে। যেমন প্রথমত হচ্ছে এই দিনে এই একাদশীর ব্রত মাহাত্মেই বলা আছে কামিকা একাদশীর ব্রত কথায়, যে ব্যক্তি এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের অথবা ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র দান করতে পারে, তবে সেক্ষেত্রে মণিমুক্ত আদি দিব্য মূল্যবান রত্ন দান করলে যতটা ভগবান প্রসন্ন হয়, তার থেকেও অধিক প্রসন্ন হয় যদি কেউ ভক্তি ভরে একটা কিছু তুলসী পত্র ভগবানকে নিবেদন করতে পারে তার চরণে। এই জন্য তুলসী দান করাকে সর্বমঙ্গলময় এবং মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই আপনারা তুলসী দান করতে পারেন এই পবিত্র একাদশী ব্রতের দিনে। পাশাপাশি হচ্ছে যারা শিবের ভক্ত, তারা আপনারা কৃষ্ণ পুজো করার পাশাপাশি এই দিনে হচ্ছে মহাদেবের উদ্দেশ্যে বিল্লপত্র, একটু কাঁচা দুগ্ধ জল দিয়ে পুজো করলে এতেও মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয়। আর মহাদেবকে যদি খুশি করা যায়, মহাদেব হচ্ছে আশুতোষ, অল্পতেই যিনি সন্তুষ্ট হয়ে থাকে, আর সেই আশুতোষ ভগবানকে প্রসন্ন করতে পারলে জীবনে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না। তো আপনারা এইটাও করতে পারেন। অথবা বলা আছে ইষ্টমন্ত্র জপ, ভগবানের ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে সেই ইষ্টদেবের মন্ত্র জপ করা। আমরা অনেকে হয়তোবা বোরিং হচ্ছেন, তবে এই বিষয়গুলো আমাদের অনেকের জানা প্রয়োজন। যদি সেরকম বোরিং লাগে, খারাপ লাগে, আপনারা স্কিপ করতে পারেন। তবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই দিনে কোন খাবারটি গ্রহণ করা উচিত। তবে এই একাদশীর দিনে কিন্তু কিছু কাজ ভুলক্রমেও করতে নেই। এতে যতই আমরা একাদশী ব্রত পালন করি না কেন, ততটা কিন্তু একাদশীর ফল লাভ করা যাবে না। প্রথমত হচ্ছে একাদশীর দিনে ব্রহ্মক্ষয় করতে নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আধ্যাত্মিক স্তরে যত বেশি উন্নতি লাভ করতে চায়, তার তত বেশি বীর্যকে রক্ষা করা উচিত, ধারণ করা উচিত। এটি সায়েন্টিফিক ভাবেও জীবনের প্রাণ শক্তি হচ্ছে কিন্তু এই বীর্য। এটাকে যতটা কম ক্ষয় করে পারবে, তার জীবনে ততটা প্রাণোদ্দীপ্ত হবে সে ব্যক্তি। এই যে ব্রহ্ম রন্ধ্র বলা হয়, ইরা পিঙ্গলা সুশর্মার সুন্দর তত্ত্ব রয়েছে, সেই যে জীবনে চেতনা শক্তি ভালো কাজ করে, মেধা ভালো কাজ করে যে ব্যক্তি ব্রহ্মকে ধারণ করতে পারে। বিশেষ করে আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে গেলে ব্রত কাকে বলে, ব্রতের একটা মূল বিষয় হচ্ছে ব্রহ্মকে ক্ষয় করবে না, মানে স্বামী স্ত্রীর সঙ্গ এই দিনে করা যাবে না। এতে যতই ব্রত করি ততটা কিন্তু ব্রতের ফল লাভ করা যাবে না যদি এই কার্যটি করা হয়। দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে অনেকে ব্রত করেছি অথচ শরীরে পারফিউম মাখি, সাবান শ্যাম্পু করি। সেক্ষেত্রে হ্যাঁ, এটা শাস্ত্রে আছে যে ভগবানের মন্দিরে গেলে ভালো করে শুদ্ধ স্নান আদি করে আতর আতর নয়তো চন্দন লেপন করে যেতে হয়, যাতে সুঘ্রাণ আসে শরীর থেকে। এখন আমি ভগবানের মন্দিরে গিয়েছি অথচ আমার শরীর থেকে যদি দুর্গন্ধ আসে, নোংরা কাপড় থাকে, এটা ভগবানও পছন্দ করবে না, এটা ভগবানের চরণে অপরাধ। তবে বিষয় হচ্ছে কিন্তু এটা সাজুগুজু করার দিন নয়। এই একাদশী কেন বলা হয়? কারণ এই দিনটি ভগবানের দিন। এই দিনে উপবাস কেন করি? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি ভগবানের সান্নিধ্যে কাটানো। এই দিনে হরি কথা শ্রবণ করা উচিত, বেশি বেশি ভগবানের পুজো আদি করা উচিত। হতে পারি আমি মহাব্যস্ত,
কিন্তু একাদশীর দিনে চেষ্টা করা উচিত সেই ব্যস্ততার ফাঁকেও ভগবানের পুজোটা একটুকু বিশেষভাবে করা। নিজে যদি ভগবানের পুজো নাও করতে পারি, তারপরেও সেই মন্দিরে গিয়ে ভগবানের পুজো দর্শন করা উচিত। সম্ভব হলে আর একটা বিষয় হচ্ছে আপনারা নৃত্য করতে পারেন। এই যে নৃত্য করলে কি হয়, নৃত্য করলে বলা হয়েছে যে এই পা দ্বারা, মানে পা দিয়ে আমরা যত পাপ করি, তাই সেই সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। প্রতি নৃত্যের প্রতি মানে নৃত্যের সময়ে তখন বলা আছে তার জন্ম জন্মান্তরের পাপ বিধৌত হয়ে যায়। হাত ঊর্ধ্ববাহু করে নৃত্য করলে তার পূর্বপুরুষগণ পর্যন্ত তারাও উদ্ধার হয়ে থাকে। চৈতন্য মহাপ্রভু এমনটা শিক্ষা দিয়েছেন। তো যদি আপনার অনেকের আছে লজ্জা করে যারা নতুন নতুন, সেক্ষেত্রে আমি প্রথম প্রথম বলবো না, তবে এই নৃত্য করতে পারেন মন্দিরে গিয়ে, সেটা অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। তো যাই হোক, মূলত এই দিনে সাবান, শ্যাম্পু, চুল আদি ধৌত করা উচিত নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, টয়লেটে গিয়েছে, হাত ধুইতে হবে ভালো করে, তাহলে কথা হচ্ছে তখন কি সাবান ব্যবহার করা যাবে না? বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু এই সাবানটা মূলত চর্বি দিয়ে তৈরি হয় পশুর, তাই ওই সাবানটা যতটা কম ব্যবহার করে পারা যায় একাদশী ব্রতের দিনে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই একাদশী ব্রতের দিনে কোন খাবারটি গ্রহণ করা উচিত। এতে জীবনের সকল অশুভ কেটে যাবে এবং সৌভাগ্যের উদয় হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তবে তার পূর্বে শাস্ত্রে এই একাদশী ব্রতের, কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা সকলে ধৈর্য ধরে এই পবিত্র কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করছি এতে একটু হলেও এই ব্রতের ফল লাভ করা যাবে। তাই এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। আপনারা সকলে মিলে একসঙ্গে এই ব্রত কথা শ্রবণ করে তারপরে আপনারা একটা পুষ্প ভগবানকে নিবেদন করবেন, সেই খাবারটি গ্রহণ করতে পারেন, যা আমরা একটু পরে বলে দিচ্ছি। সেই খাবারটি গ্রহণ করে এতে আশা করি একটুকু হলেও এই ব্রতের ফল লাভ করা যাবে। তাই আসুন ধৈর্য ধরে, এজন্যই তো শ্রবণম মঙ্গলম, শ্রবণ করাকে সব থেকে মঙ্গলময় বলা হয়েছে। গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে ভগবানের নাম কীর্তন করা হয় সেখানে বলা আছে সমস্ত দেবদেবীগণ সহ ভগবান শ্রী বিষ্ণু পর্যন্ত উপস্থিত হয়। এখন জেনে নিচ্ছি কামিকা একাদশীর মাহাত্ম্য কথা। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথা তোমাকে বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধিই বা কি, এবং কিরকম এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কৃষপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়।
তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি তোমার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, মহাপাপ বিনাশিনী, মহাপুণ্যফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন এবং শ্রদ্ধা সহকারে এই ব্রত মাহাত্ম্য কথা ভক্তি ভরে পাঠ অথবা শ্রবণ করবেন, যিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করবেন। তো এই ছিল মূলত পবিত্র কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে, কেননা এতে ভগবানের কৃপা আরো বেশি লাভ করা সম্ভব। তবে এই একাদশের দিনে ব্রত না করতে পারলেও কোন খাবারটি গ্রহণ করবেন মনে রাখবে, পঞ্চরবি শস্য তো ভুলেও খাওয়া যাবে না। অনেকে প্রশ্ন করে যে এই দিনে তাহলে কি খাবার খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আলুর দম করতে পারেন, আলুর পায়েস করতে পারেন, সবজি রান্না করে খেতে পারেন। তবে সবজি দিয়ে রান্না করে খাওয়াটা আমি পার্সোনালি ততটা পছন্দ করি না। সেক্ষেত্রে আপনারা ফল খেতে পারেন, পেট ভরে ফল গ্রহণ করে। এটাও নিয়ম আছে। অনেকে বলে খাবার খেলে এত যদি খাবারই খাই তাহলে কি ব্রত হয়? আসলে বিষয়টা ওরকম নয়। পঞ্চরবি শস্য বাদে যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফলমূল খেতে পারেন, এটা শাস্ত্রে বিধান আছে। তবে সেই ফলটা আপনারা এনেই সরাসরি গ্রহণ করা উচিত নয়, কেননা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ একাদশীর দিনে গ্রহণ করতে হয়। আর জীবনে মঙ্গল কিসে হয়? এই যে প্রসাদ গ্রহণ করা হয় ভগবানের, এর মাধ্যমে মঙ্গল। শুধু নিজে নয়, আপনি এই দিনে নিজে একাদশীর দিনে ফল ভগবানকে নিবেদন করে তুলসী পত্র দিয়ে সেই ফল প্রসাদ গ্রহণ করবেন এবং যদি দুই একজনে ব্রত করে তাদেরকেও দিবেন, ছোট্টদেরকে আপনি সেই প্রসাদ দিবেন, বিতরণ করবেন। এর মাধ্যমে হচ্ছে প্রকৃত মঙ্গল। তাই আপনারা এই কার্যটি করবেন, আপনারা ফল গ্রহণ করবেন, ফল প্রসাদ। আর এই প্রসাদের মাধ্যমে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কামিকা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।